আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল, সজনে ডাঁটা, আলু আর এঁচড় দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন পটল কেটে নিয়েছি। তো এখানে আমি 7 থেকে 8টা মতো পটল কেটে নিয়েছি। একটা পটল 4 টুকরো করে কেটে নিয়েছি। আর খোসাগুলো রেখেছি, কিন্তু খোসা একেবারে তুলে ফেলিনি, হালকা খোসাগুলোকে একটু ছিলে নিয়েছি। আর এখানে আমি 400 গ্রাম মতো এঁচড় কেটে নিয়েছি। এঁচড়গুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর বড় সাইজের একটা আলু কেটেছি। আর এখানে নিয়েছি কিছু সজনে ডাঁটা। তো এখানে 200 গ্রাম মতো সজনে ডাঁটা আমি ছোট ছোট করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবজিগুলো আপনারা এইভাবেই কেটে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পটল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়। এবার এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আমি নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি ভেজে নিচ্ছি, আপনারাও কিন্তু ভেজে নেবেন। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। আপনারা এভাবে করে একটু ভেজে নেবেন, তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাগুলো আমি 2 মিনিট মতো ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। সজনে ডাঁটাগুলো খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সরষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। তো এখানে আমি 3টে করে দিয়ে দিলাম। এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এইভাবে আদা রসুন না ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধ লাগবে, সেজন্য এইভাবে আপনারা একটু ভেজে নেবেন। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। তো সেটা বুঝে আমি এখানে দিয়ে দিলাম, আপনারাও সেইভাবে দিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, সেজন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে এখানে মরিচ ব্যবহার করবেন।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম, তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি, দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কষাতে হবে। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাতে করে এই রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর হবে। আমি সব সময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন, তাহলে এই রান্নাটা খুব সুন্দর হবে খেতে। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তো এই রান্নাটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেজন্য 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছে আমি 10 মিনিট পর। মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি। তো এইভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। তা আপনারাও কিন্তু এইভাবে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আরও একটু সেদ্ধ করে নিতে হবে। তো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। যাকে খাওয়াবেন সেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো অবশ্যই আপনারা একবার হলো এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিটা কেমন লেগেছে। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।